भारतराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। লেখিকা পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়া। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 353। খ্রিস্টীয় তাণ্ডব। আলোড়ন সৃষ্টিকারী সংবাদপত্র বলে ইভিনিং নিউজ এর একটা খ্যাতি ছিল। এই সংবাদপত্রটি বাঁধা ধরা চিন্তাভাবনার বাইরে এর পাঠকদের শিহরিত করে আনন্দ পেত। সেই ইভিনিং নিউজ কালেব রাইট বা সেই ধরনের সকলের মুখোশ খুলে দিয়েছিল। রচনাটা এখানে পুরো উদ্ধৃত করার প্রয়োজন নেই। জনমতের যে একটা পরিবর্তন ঘটছে এবং মাঝে মাঝে আমেরিকান মিশনারি স্বামীজির বক্তব্যের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, সেটা দেখাবার জন্যে রচনার শেষের অনুচ্ছেদগুলি যথেষ্ট। সম্পাদকীয় শেষ হয়েছে এইভাবে: একজন আমেরিকান মিশনারি রেভারেন্ড A.D. রো কর্তৃক রচিত ও আমেরিকান ট্রাক্ট সোসাইটি কর্তৃক প্রকাশিত একটি গ্রন্থের ভূমিকা নিম্নরূপ। একটা আছে পুস্তকের ভারতবর্ষ, আর একটা আসল ভারতবর্ষ। এই দুয়ের মধ্যে এত পার্থক্য যে গাইড ছাড়া প্রথমটির ছাত্র যদি হিন্দুর গ্রামে পৌঁছয় তাহলে সে চিনতেই পারবে না। তিনি লিখেছেন, এইসব বই লিখেছে ইউরোপীয় পর্যটকরা, যারা তাদের পর্যটন নগর ও শহরের মধ্যেকার প্রধান সড়কের মধ্যে সীমাবদ্ধ রাখে। ফলে হিন্দু জীবনযাত্রার অকৃত্রিম রূপ দেখতে পায় না। বেশিরভাগ বই পাঠককে শিক্ষিত করার চেয়ে চমকিত করার উদ্দেশ্যে রচিত এবং মনে এই ধারণাই সৃষ্টি করে যে ভারত এমন একটা দেশ যেখানে মেয়েদের তোতা পাখির মতো খাঁচায় রাখা হয়, বিধবাদের জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং বাচ্চাদের ঝুড়িতে ঝুলিয়ে রেখে দেওয়া হয় পাখিকে খাওয়াবার জন্যে, অথবা গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় কুমিরের আহারের জন্যে। সে দেশে প্রধান অধিবাসী হল ইন্দ্রিয়পরায়ণ নেটিভ রাজা, আত্মনিগ্রহকামী ধর্মীয় ভক্তমণ্ডলী, মন্ত্র আওড়ানো ব্রাহ্মণ পুরোহিত, জহরত মণ্ডিত নর্তকী আর নৃশংস বাংলার বাঘ। লাখ লাখ সংযত মানসিকতা সম্পন্ন মানুষ, আমাদেরই মতো শ্রমজীবী, যাদের মনে মানুষের মতোই আশা ও ভয়, আনন্দ ও বেদনা, সহানুভূতি ও উচ্চাশা বর্তমান, তাদের সম্বন্ধেই সামান্যই বলা হয় অথবা কিছুই বলা হয় না। কোনো হিন্দুর গ্রামের বয়স্ক পিতা ভারতে বিধবা পোড়ানো বা শিশুদের জলে ডোবানোর সম্পর্কে যা জানে তার চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল আমেরিকার স্কুলের শিশুরা। এসব ব্যাপারে তরুণ আমেরিকানদের কাছে যতটা বিস্ময়কর, ঠিক ততটাই বিস্ময়কর একজন তরুণ হিন্দুর কাছে। এসব ঘটনা আক্ষরিকভাবে মিথ্যা এমন অভিযোগ আমি করছি না, কিন্তু তারা এইসব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ চরিত্র ও কাহিনীর ওপর যতখানি জোর দেয়, বিপুল সাধারণ মানুষের ওপর ততখানি দেয় না। পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিমারের একজন ক্যাপ্টেন টমাস ডব্লিউ নক্সকে বলেছিলেন, তাঁর জাহাজের কোনো একজন আমেরিকান যাত্রী কোনো বিধবাকে অগ্নিতে সমর্পণ অথবা তীর্থযাত্রীর জগন্নাথের রথের নিচে আত্মাহুতি দেখতে পাবেন না শুনে হতাশ হয়েছিলেন। তিনি ক্রুদ্ধ হয়ে বলেছিলেন,
তাহলে তো প্রাচ্যের সব কাব্যই নষ্ট হয়ে গেল। এর চেয়ে বাড়ি ছেড়ে না আসাই ভালো ছিল। উল্লেখিত প্রবন্ধটি যেখানে মুদ্রিত হয়েছিল সেই একই পৃষ্ঠায় একটি কবিতা প্রকাশিত হয়েছিল, নাম খ্রিস্টান অ্যান্ড হিদেন, লেখক JW. চ্যাপম্যান যখন মৃদু মধুর ছন্দে খ্রিস্টীয় কেতন উড়িয়ে নারী পুরুষের হৃদয়ে নব উদ্দীপনা সঞ্চার করে, ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রতিজ্ঞা আর শক্তি নিয়ে এলো, ইন হক সিগনো ভিনসেস হুঙ্কারে প্রচারিত হলো শত্রু পরাজয়। কিন্তু হায়, শয়তানের নামে অকল্যাণের যুবরাজ, সেই ধূর্ত কুঞ্চিত লাঙল বিভক্ত খুর গোলাম তার উষ্ণ আওয়াজ থেকে বেরিয়ে এলো, কণ্ঠে তার অভিজ্ঞতা সঞ্জাত জ্ঞান ও যুক্তির বুলি। এই শহরের সীমার মধ্যেই এলো সে, আলখাল্লা উষ্ণিসের অন্তরালে, তার আঙ্গুল আর খুর লুকিয়ে কানন্দ নামে পরিচিত হয়ে। আর হিন্দু যুক্তির অস্ত্রে চূর্ণ হলো আমাদের প্রতিরোধ। আমাদের চারিদিকের প্রশান্তি সেই পৌত্তলিক সন্ন্যাসী পর্যুদস্ত করল। আমাদের মধ্যে দেখা দিল বিকার, পূর্ণ শক্তি এসে পৌঁছল সত্তর। পঙ্গপালের মতো ছেয়ে ফেলল বাতাস, হৃদয় উদ্বেলিত প্রার্থনার মতো আগ্রহ নিয়ে এলো তারা পাহাড় থেকে, সমতল থেকে, সেই দুঃসাহসী কলেজ মিশনারিরা। হিপ হিপ হুরে, থামাও আনন্দধ্বনি, এখনো সময় আসেনি সেই নিনাদের। আমাদের দুর্জয় শক্তির মধ্যে হয়তো আছে দুর্বলতা, কে বলতে পারে কি আছে অনাগত কালে। সুতরাং এসো, অপেক্ষা করি, আমাদের শান্তভাবে ঘাঁটি রক্ষা করি। 3। এরপর দেখা গেল 2 সপ্তাহ অনুপস্থিতির পর স্বামীজি আবার ডেট্রয়েটে ফিরে এলেন। এটা পূর্ব নির্দিষ্ট পরিদর্শন নয়, স্বামীজির এটা পরিকল্পনা ছিল না, মিশনারিদের কাছেও ছিল অনপেক্ষিত। স্বামীজি সব কাজ মিটিয়ে বরাবরের জন্যেই ডেট্রয়েট পরিত্যাগ করেছিলেন, সম্ভবত ভারত প্রত্যাবর্তনের উদ্দেশ্য নিয়ে। সুতরাং তার এই প্রত্যাগমন প্রতিপক্ষের অনেক কাজে আকস্মিক আঘাতের মতো এলো। ডেট্রয়েটের সংবাদপত্রে তাঁর আগমনের বহু চিঠি ও প্রবন্ধের দ্বারা অভিনন্দিত হলো, যাতে সৈনিক সন্ন্যাসীর প্রত্যাবর্তনে সাধারণের উদ্দীপনাই প্রতিফলিত হয়েছে। নিম্নলিখিত সংবাদটি ইভিনিং নিউজে 10ই মার্চ প্রকাশিত হয়। খ্রিস্টীয় খ্যাপামি। খুব সম্ভবত ভারতে তারা এর চেয়ে ভালোভাবে কিছু করে না, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে হিন্দু যে সপ্তাহে ডেট্রয়েটে ফিরলেন সেই সপ্তাহেই একটি খ্রিস্টীয় গির্জায় তার যুযুধান সদস্যদের মধ্যে শান্তি রক্ষার জন্যে পুলিশ নিয়োগ করতে হলো। এটা বেশ দৃষ্টিকটু। তারপর একটি দলের একজনের অনুরোধে পুলিশ তার সঙ্গে যাজকের 1 মাসের বেতন দেবার জন্যে তার বাড়ি গেল, কিন্তু স্পষ্টতই বিনা সাক্ষীতে এই টাকা দেওয়াতে তার ভয় ছিল। সম্ভবত সে আইনের দৃঢ় হাতের সহায়তা চাইছিল, যাতে সেই যাজক টাকা কড়ি নিয়ে তাকে লাঞ্ছিত করে রসিদ দিতে অস্বীকৃত না হয়। সেই লুথেরিয়ান যাজকের কথা থেকে জানা গেল সে রাত্রে তাকে রসিদ দিতে সে অস্বীকার করে, কারণ এই অসন্তুষ্ট যাজকপল্লীর বাসিন্দারা তার বেতন দীর্ঘদিন আটকে রেখেছে এবং রসিদের জন্যে সামান্য 1 রাত্রির অপেক্ষা সেই তুলনায় বেশি ক্লেশকর নয়। হাজার হাজার শান্তিপূর্ণ উপাসক মণ্ডলী আছে, চার্চের মধ্যে ও বাইরে লক্ষ লক্ষ খ্রিস্টান আছে। তারা শ্রদ্ধার সঙ্গেই পরস্পরকে বিশ্বাস করে, পারস্পরিক মর্যাদা রক্ষা করে। তাদের ঋণ শোধ করতে এবং ধর্মীয় কাজ সম্পাদনে কোনো পুলিশের সাহায্যের দরকার হয় না। কিন্তু সেই সঙ্গে মনে করো, যদি এই সাময়িক হিন্দু অতিথি ব্যতিক্রমটাকেই সাধারণ নিয়ম বলে ভুল করে এর জন্য খ্রিস্ট ধর্মকে
তার ব্যর্থতার জন্যে দায়ী করে, তাহলে সে নিজেকে কী রকম বেকুফ করে তুলবে? স্বামীজিকে অভ্যর্থনা জানিয়ে একটি খোলা চিঠি ডেট্রয়েট ক্রিটিকে 11ই মার্চ প্রকাশিত হয়। এর লেখক সেই ও.পি. ডেলডক, যিনি আগে স্বামীর সমর্থনে ফ্রি প্রেস এ চিঠি লিখেছিলেন। এর ইংরেজি ভাষায় নিজস্ব নৈপুণ্য ছিল। ও.পি. ডেলডক অবশ্যই ছদ্মনাম, কারণ 1894 সালে ডেট্রয়েট রেজিস্টারে এই নাম নেই। তিনি যেই হন না কেন, তার লেখনী ছিল স্বচ্ছন্দ ও ক্ষুরধার, এবং যেহেতু ক্রিটিক তার চিঠি ও রচনা প্রকাশ করত, তাই তার নাম সাহিত্যিক ও বুদ্ধিজীবী মহলে প্রচারিত ছিল। যাই হোক, যুক্তরাষ্ট্রের সমকালীন সভ্যতা সম্পর্কে ডেলডকের মনোভাব একক কোনো অভিমতের পরিচয় নয়। ওই সময়ের উগ্রপন্থীদের তিনি ছিলেন প্রতিনিধি স্বরূপ। তার স্বাগত পত্রে এই যুগের বিক্ষোভের চিত্র উদ্ঘাটিত হয়েছে। এই পত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে স্বামীজিকে যাঁরা উৎসাহিত করতেন, তাদের সোচ্চার কণ্ঠ ও ক্রোধ তার নিন্দুকদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। ডেট্রয়েটে উত্তেজনা বেশ উঁচু গ্রামেই বাঁধা ছিল। চিঠিটা অত্যন্ত বড়, তাই ভাষার সকল ঐশ্বর্য সমেত প্রকাশ করা গেল না। আরম্ভ হয়েছে এইভাবে: ভণ্ডের দল। খ্রিস্টধর্মে এইরকম অনেকে আছে, যারা সুবিধাজনক জোব্বার আড়ালে আত্মগোপন করে। হিন্দু বিবেকানন্দকে অভিবাদন। এক বলিষ্ঠ লেখক বিবেকানন্দের নিন্দার আলোচনা করেছেন তিক্ত ভাষায়। যা সত্য, যা কিছু সত্য, যা গলাধঃকরণ সুকঠিন। বিবেকানন্দকে খোলা চিঠি। প্রিয় স্বামী, আমাদের অসৎ রাক্ষাকুঞ্জের এই অংশে মিশনারি ক্ষেত্রে আপনাকে আবার পেয়ে আমি আনন্দিত। সত্য বটে, ফসল ভালোই উঠেছে এবং শ্রমিক বড় অল্প। আমরা চাষের জন্য আরও শ্রমিক চাই। ম্যাসিডোনিয়ার কাছে বাজে আহ্বান, আমাদের সাহায্য করো, গসপেলের আলোক আনো, এসো এসো। সত্য বটে, আমাদের এখানে মহান চ্যাপম্যানের পুনরুত্থান ঘটেছে, কিন্তু কাটা শস্যের যে আঁটি জমা হয়েছে, তাতে যেখানে চাষ হয়েছে তার ভাঁড়ারের এক কোণও পূর্ণ হবে না। মিশনারি গোয়ার তুমি, তার ভারী জুতোর ধাক্কা বিশ্বের সবচেয়ে খ্যাত ও দুষ্ট শহরের ধুলো উড়িয়েছে। এতক্ষণে তা অর্ধেক সাগর ছেয়ে ফেলেছে, কিন্তু শিকাগো অনাচ্ছাদিত থেকে গেছে। ব্যাপটিস্ট ভাইয়েরা ডেট্রয়েটের নিষ্ঠাবান অধ্যাত্মবাদীদের অনুভূতিশূন্য শিষ্য বানাতে পারেনি। মিশনারি সম্মেলন এক ঝাঁক কাঁচা রংরুট সৈন্য মিশনারি কাজের জন্য এসেছিল, কিন্তু তারা ভালো মিশনারি কাবাব তৈরির পক্ষে এখনও পুরুষ্ট হয়নি, যদিও তাদের ধারণা তারা হিদেনদের কাবাব ভালোভাবেই তৈরি করতে পারে। শীঘ্রই আমাদের খ্রিস্টান এন্ডেভার সোসাইটি গড়ে উঠছে, যাতে তারা কতদূর কী করতে পারে সেটা খতিয়ে দেখার চেষ্টায় ব্যাপৃত হতে পারে। কিন্তু হায়, তাদেরও সব প্রচেষ্টার লক্ষ্য বিদেশি তীরভূমি। তারা আরও বেশি হিদেনকে ধর্মান্তরিত করতে চায়, আরও বেশি মিশনারি পাঠাতে চায়। তারা চায় আরও চঞ্চল, আরও সোলার টুপি, এবং ওই সব দরিদ্র মানুষ যাদের মধ্যে পুরুষরাই শুধু নীচ, তাদের মোজা বাঁধার ফিতা কেনার জন্য আরও বেশি টাকা। বাইরে যাওয়ার প্রবল আগ্রহ তারা ভুলে গেছে। তাদের দেশেই নারী পুরুষও নীচ, এবং নিজের ঘরেই যথেষ্ট মিশনারি কাজের দরকার। আপনি যে আবার সেই ক্ষেত্রে ফিরে এসেছেন, তাতে আমি দারুণ খুশি। আমরা আপনাকে চাই, এবং গত 1800 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের মিশনারিদের ওপর নির্ভর করা যায় না। আপনি এখনও জানতে আরম্ভ করেননি এখানকার পৌত্তলিকরা
19 শতকের আলোয় বাস করেও কতটা বজ্জাত। আমরা ভারত ও চীন থেকে কিছু মিশনারি চাই, মন্দ হলেও চাই, বরং বলা যায় ভালো বলেই তাদের চাই, কারণ আমাদের মিশনারিরা যথেষ্ট মন্দ। হাজার হাজার বছর ধরে আপনাদের ধর্ম প্রেম ও করুণার ধর্ম, বিনয় ও সত্যের ধর্ম, বিজ্ঞান যুক্তি ও ন্যায়ের ধর্ম। আমাদের ধর্ম গোঁড়ামি, নির্যাতন, যুদ্ধ, শোণিত ও ঘৃণার ধর্ম, গাল গল্প ও প্রতারণার ধর্ম, জুয়াচুরি ও ভণ্ডামির ধর্ম। সেটাই প্রমাণ করুন, নিশ্চিতভাবে প্রমাণ করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।